হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। ধরো তুমি অফিস থেকে বাড়ি এলে, তো অফিসের কর্মকাণ্ড বাইরেই ছেড়ে এসো, কারণ তোমার পরিবারে যারা আছে তাদের প্রতিও তো কিছু সময় তোমায় দিতে হবে। তাই অফিসের চিন্তা ছাড়ো। সেই রকম ধরো তুমি খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন মাজাও হয়ে গেল, তো এবার ছাড়ো। এই নয় যে আবার 2 ঘন্টা পরে রান্না করতে হবে বলে মনকে কাতর করে ভেবে মরবে। পরে রান্না করতে হবে তো কি হয়েছে? তাই এই চিন্তার পুঁটলি নিয়ে ঘুরে বেরিও না। এখন গাড়ির ব্যবহার বেড়ে গেছে। আগেকার লোক হেঁটেই বেশি যেত, তাই তাদের শরীরও চলতো। কিন্তু এখন মানুষের শরীর চলে না, শরীর চলাফেরা করে না, তাই ক্লান্তও হয় না। কিন্তু হৃদয় সবসময় চলছে, তাই ক্লান্ত হয়ে যায়। এবং একদিন হার্ট অ্যাটাক, সোজা অপারেশন থিয়েটার ইত্যাদি, তো কত কিছু সঙ্গে এসে যায়। তো কিন্তু ফিটফাট যদি তোমায় চলতে হয়, তাহলে চলবে কার সঙ্গে? বলছে যাকে তুমি পছন্দ করো তার সঙ্গে চলো। আজকাল দেখো টিভির মাধ্যমে অনেক মতবিরোধ বেড়ে গেছে, কারণ যখন দেখছো তখন ভাবছো যেন তোমার জীবনের কাহিনীই চলছে। আর পরিবারে তো এখন অমিল আরো বেড়ে গেছে, কারোর সঙ্গেই কারোর যেন অ্যাডজাস্ট হচ্ছে না। আগেকার থেকে বিরোধ এখন অনেক বেশি। তাই টিভি বন্ধ করে কিছু সময় নিজেদের মধ্যে গল্প করো, কিছু হাসির বিনিময় করো, মনকে প্রসন্ন করো। কারণ তুমি তো সেই আনন্দের ছিটে ফোটাও এখনো পাওনি। সেই গোবিন্দ মিলন তো এখনো হয়নি। এই তুমি ঘরে পাঠ করছো, মালা জপছো, জপ করছো, কিন্তু সেই তৃপ্তি আসছে না, ভেতরে সন্তোষ আসছে না। কারণ সেই সঙ্গ ঠিকভাবে দানা বাঁধছে না। করছো অনেক কিছু, কিন্তু সেই ভাব নেই, সেই শ্রদ্ধা নেই, সেই একটা উৎকট চাওয়া নেই। অর্থাৎ সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার ফ্রিকোয়েন্সি ঠিক যেন মিলছে না। প্রকৃতির নিয়ম হচ্ছে যে বালক বুড়ো হয়, কিন্তু যদি বুড়ো বালক হয়ে যায়, এই হলো একটা সিদ্ধি। অর্থাৎ বয়স হয়ে গেছে অনেক, কিন্তু তখনও তার অনেক কিছু শিশু বালক সুলভ হয়। মানে ফিজিক্যালি নয়, মেন্টালি। অর্থাৎ বয়স বেশি হয়ে গেলে বাচ্চাদের সঙ্গে খেলো। বাচ্চার সঙ্গে খেললে তোমার বুদ্ধিতে নির্দোষতা আসবে, তোমার মধ্যে নিষ্কপটতা, নির্লোভতা আসবে। কারণ শিশু তো সবসময় নির্লোভ, নিষ্কপট। বাইরে পার্টিতে যেতে হবে না, সেখানে তো সব ভেজাল। ঘরে বাচ্চাদের সঙ্গে খেলো। বাচ্চা যখন হাসে, সেই নিষ্পাপ হাসি তুমি কোটি টাকাতেও কিনে আনতে পারবে না। এখানে 1 পয়সাও খরচ নেই। কারোর ডিপ্রেশন এসে গেলে, ভাবনা চিন্তায় আচ্ছন্ন হয়ে গেলে, এমন কাজ করো যেখানে মন লাগে। কারণ ঘরে পরিবারে আমরা অনেক কর্ম করি যেখানে হাত চলছে, শরীর চলছে, কর্ম হচ্ছে, কিন্তু মন অনেক কিছু ভেবে চলেছে। যেমন বাসন মাজছো তো মাজছো, অভ্যেস হয়ে গেছে। মেজে যাচ্ছ, কিন্তু ভাবছো অন্য কথা। রান্না করছো, খুন্তি নাড়ছো, কিন্তু ভাবছো অন্য কথা। তাই সেই ভাবনা চিন্তার পুঁটলিকে না ছাড়লে তোমার মস্তিষ্কে যে চাপা ভাব, খালি জমছে, খালি জমছে, খালি চিন্তা, তাকে খুলবে কি করে? আর এতেই তো তোমার মাথা শান্ত হচ্ছে না। তোমার রাগ, ক্ষিপ্ততা, বিষণ্ণতা,
এসব তো লেগেই আছে। তাই এই চঞ্চলতা, এই ব্যাকুলতা, এই সবকে ছাড়তে হবে। এর জন্য একটা অন্যভাবে ভাবো। যদি এইরকমই থেকে যাও আর ওই রকমই ফলো করো যা করে চলেছ, তাহলে কিছু তোমার ফল বদলাবে না। তাই এই চঞ্চলতা, ব্যাকুলতা, উদ্বিগ্নতা, ক্রোধী ভাব, বিক্ষিপ্ততা, অশান্ততা, এসবকে ছেড়ে কিছু নিজের কথা তো ভাবো। যদি সারাদিন কাজই করবে, তাহলে জীবনের কি মানে? আরে কম করে 1 ঘন্টা নিজের জন্যে তো রাখো, যেই 1 ঘন্টা আমি আমার কল্যাণের কথাই শুধু ভাববো এবং সেই কর্ম করব। বাকি সময় তো তুমি সংসারের জন্য দিচ্ছই। যেমন বাড়ি তৈরি হচ্ছে তো সারাদিন কাজ, কিন্তু সন্ধ্যের পর সব বিশ্রাম। সেই রকম মনকে শান্ত করতে গেলে নিজের হাত দিয়ে কিছু করো। যেমন মনে করো ছবি আঁকছো, কি এমন কাজ করছো, কিছু একটা বানাচ্ছ, এইরকম। যেমন এরকম একটা ছোট কাহিনী আছে, একটা লোক তার 3টে সন্তান পর পর মারা গেল। তো তার মন একবারে তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, সদাই বিষণ্ণ থাকে। কিন্তু তার আরেকটি ছোট্ট ছেলে ছিল। তো তো ছেলে সে তো আর কিছু বোঝে না, বাবা চুপচাপ আছে, কি আছে কিছু বোঝে না, খেলেও না, কিছুই নয়। ছেলে তো বায়না নানা রকম করছেই, বাবা সেই উৎসাহ আসছে না। তো বাবা কবে একদিন সেই ছেলেটাকে বলেছিল, তোকে একটা কাঠের নৌকো বানিয়ে দেবো। ছেলেটা রোজ তার বাবাকে ধরেছে এবার, যে তুমি বলেছিলে একটা কাঠের নৌকো বানিয়ে দেবে, কাঠের নৌকো বানিয়ে দেবে। রোজই ঘ্যান ঘ্যান করে, খালি সবসময় ঘ্যান ঘ্যান করছে। তখন বাবা ভাবলো একবার বানিয়েই দিই, বাবা মিটে যাবে। বলে কাঠ নিয়ে এসে, হাতুড়ি পেরেক নিয়ে এসে যা হোক করে সে বানাতে বসে গেল। আর বানাচ্ছে তো বানাচ্ছে, ছেলেটাও চুপ করে পাশে বসে আছে, খুব খুশি, আজকে কাঠের নৌকো তৈরি হচ্ছে। আর বাবা বানাতে 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 প্রায় 3 ঘন্টা লেগে গেল। তো 3 ঘন্টা পরে যখন নৌকোটা মোটামুটি যা হোক করে তৈরি হলো, হয়ে ছেলেকে দিল, ছেলে তো খুব খুশি, আনন্দে লাফাতে শুরু করেছে, জলে ছাড়তে যাচ্ছে। বাবার হঠাৎ খেয়াল হলো যে এই 3 ঘন্টা আমার মনে কোনো দুশ্চিন্তা, দুর্ভাবনা কিচ্ছু আসেনি। আমি সব ভুলে গেছিলাম একদিকে মনোনিবেশ করবার জন্যে। ওর একটা কাঠের নৌকো বানাবার জন্যে আমার এই 3 ঘন্টা ওইতে মন লেগে গেছিল। তখন সে খুব খুশি হলো যে মনকে সরিয়ে দেবার জন্যে, দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে সরাবার জন্য এমন একটা কিছু করতে হবে যাতে তোমার সময়টা ঠিকভাবে সেইখানে লাগে, মনটা সেইখানে লাগে। তাই এইভাবে সে ছেলেকে সহায়তা করতে গিয়ে নিজে একটা বড় শিক্ষা পেল। এবং সাংসারিক এই যে আমাদের চাপা ভাব, মনে অশান্তি লেগেই আছে, কিছুই যেন ভালো লাগছে না, খাচ্ছে তৃপ্তি নেই, পড়ছে তৃপ্তি নেই, বেড়াতে যাচ্ছে তৃপ্তি নেই, সদাই যেন একটা কিরকম অসুবিধে ভাব চলছে সম্পর্কের মধ্যে, সম্বন্ধের মধ্যে। সেই অবস্থাটাকে পাল্টাতে গেলে কিছু চিন্তা ভাবনা নিয়ে এসো, না হলে হবে না। তবেই তোমার ভালো হবে। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।